যে আমরা জানি যে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য একটা বড় শর্ত আছে, সেটা হচ্ছে তাওহীদ শুদ্ধ হওয়া, ঈমান শুদ্ধ হওয়া। আর ঈমান শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য অর্থ জানা এবং শর্তসমূহ জানা, এগুলি শুদ্ধ হওয়া। ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সালাতও কবুল হবে না, সওমও কবুল হবে না, হজও কবুল হবে না, কিছুই কবুল হবে না। এই জন্য আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং শর্তসমূহ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কালেমা, এটা কালিমাতুল ইখলাস এটাকে বলা হয়, এবং এটা হচ্ছে উরওয়াতুল উসকা, সবচেয়ে বড় রশ্মি, যে রশ্মি ছিঁড়ে গেলে আর কোনোদিন কেউ মুক্তি পাবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমাদের জানা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ দুটো আলাদা একটা অংশ আছে। এটা কি ফামান ইউমিন বিল্লাহ ফামান ইয়াকফুর বিত-তাগুত ইউমিন বিল্লাহ, এর অর্থের মতো লা ইলাহা অর্থাৎ তাগুতকে অস্বীকার করা, আর ইল্লাল্লাহ অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য যাবতীয় ইবাদত সাব্যস্ত করা। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই। অর্থাৎ আল্লাহ ব্যতীত মাবুদ নাই বলে এটা ভুল হবে। কি বলতে হবে? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ সত্য নাই, এটাও শুদ্ধ। আবার আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, এটা সত্য। মাবুদ দুনিয়া ভর্তি, কিন্তু হক কেন লাগাতে হবে? কারণ যাতে করে অর্থটা শুদ্ধ হয়। কারণ মাবুদ তো আছে, তাহলে তো বাস্তবকে অস্বীকার করা হয়। এই জন্য বলতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ সত্য নাই, এটা আমাদেরকে শিখিয়ে দিতে হবে। এটা হচ্ছে মূল। যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমানদার হওয়া যায় না। যদি কেউ বলে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা অর্থ হয় তাকে মনে মনেও ধারণ করতে হবে যে অন্যান্য মাবুদগুলো বাতিল। যদি মনে মনে ধারণ না করে তাহলে কিন্তু কাজ হবে না, অথবা তাকে স্পষ্ট মুখে বলতে হবে এর অর্থ হচ্ছে এটা আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, বা আল্লাহ ব্যতীত কোনো মাবুদই সত্য নাই, এটা অবশ্যই স্বীকার করতে হবে। মাবুদ কোন জিনিস? যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়, এবং যার জন্য ভালোবাসা এবং পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় ব্যাস করা হয়, সেটাই মাবুদে পরিণত হয়ে যায়। সেটা কখনো কখনো হালকা জিনিসও হতে পারে, এমনকি একটা খেলনাদ্রব্য হতে পারে, যার জন্য পরিপূর্ণ ভালোবাসা ও বিনয় একত্র হবে, সেটাই মাবুদে পরিণত হয়ে যায়। সেটা ফুটবলও হতে পারে, ক্রিকেটও হতে পারে, সেখানে ব্যক্তিও হতে পারে, স্বামীও হতে পারে, স্ত্রী হতে পারে, এমনকি হতে পারে দুনিয়া চাকরিও হতে পারে, দুনিয়ার সামান্য জিনিসও হতে পারে। যখন কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর মতো করে ভালোবাসবে, আল্লাহর মতো করে বিনয় প্রকাশ করবে, আল্লাহর যে বিনয়, সেরকম কেউ সেটা অন্য কাউকে দিলে সেটা মাবুদে পরিণত হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি দেখেছেন কেউ তার ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে হাওয়াকে, প্রবৃত্তি কিভাবে ইলাহ বানায়? প্রবৃত্তি যা চায় তা করে, প্রবৃত্তিকে সে বেশি ভালোবাসে, প্রবৃত্তির জন্য সে শত রকমের অপমান সহ্য করতে রাজি হয়ে যায়। এর অর্থ হচ্ছে সে কিন্তু এটারে আল্লাহ বানিয়ে ফেলেছে, প্রবৃত্তি আর আল্লাহ। এই জন্য যারা ধরেন ট্রান্সজেন্ডারিয়ান আছে, অথবা যারা এরকম দুনিয়া পাগল আছে, টাকা পাগল আছে, টাকার ইবাদত করে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারিস আব্দুদ দিরহাম, টাকা দিনারের ধ্বংস, মালিকের ধ্বংস হোক, দিরহামের দাসের ধ্বংস হোক, দিরহামের দাসের ধ্বংস হোক, দিনারের দাসের ধ্বংস হোক। তো দিনারের দিরহামের দাস কেমনে হয়? দিনার এবং দিরহাম তো কেউ চিন্তা করে না, তাহলে কি করে? অন্তরের ভিতরে এমনভাবে লেগে গেছে, এই জন্য পরিপূর্ণ ভালোবাসা দেয়, পরিপূর্ণ বিনয় রয়ে গেছে, এই জন্য তারা এটার ইবাদত করে। দিনারের ইবাদত, টাকা পয়সার ইবাদত কেউ করে, চাকরির ইবাদত করে, দুনিয়ার ইবাদত করে। ইবাদতের মাবুদের অভাব নেই, দুনিয়া ভর্তি মাবুদ। এখন এমনকি কেউ এমনও হইতে পারে যে কেউ খাওয়া দাওয়ার ইবাদত করতেছে, নিজেও জানে না যে সে কি ইবাদত করতেছে। এই জন্য দুনিয়া সবচেয়ে প্রিয় হতে হবে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আর সবচেয়ে বেশি বিনয় প্রকাশ করতে হবে আল্লাহর জন্য। এই দুইটা অন্য কাউকে দিলেই ইবাদতে পরিণত হয়ে যায়। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, অসত্য মাবুদ দুনিয়া ভর্তি। যদি কেউ এরকম কিছু অন্য কাউকে দেয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই ইবাদতের মধ্যে শিরিক করতেছে। অর্থাৎ যে ব্যক্তি কোনো কারণে কোনো একটা অংশ তার পূর্ণ আনুগত্য অন্য কাউকে দিয়েছে, অথবা পূর্ণ ভালোবাসা অন্য কাউকে দিয়েছে, সে ব্যক্তি মুশরিক, সন্দেহ নাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পূর্ণ আনুগত্য, পূর্ণ ভালোবাসা একমাত্র আল্লাহই পাবেন। আর কি আল্লাহ যেগুলো ইবাদত করতে বলেছেন, যেগুলো দিয়ে ইবাদত করতে বলেছেন, কি দিয়ে ইবাদত করতে বলছেন? সালাত, যাকাত, সওম, হজ, এগুলো যদি কোনো কেউ অন্যের জন্য করে, সেটাও মুশরিক হবে। তো দুইভাবে মুশরিক হয়। অর্থাৎ কিভাবে হয়, কি দিয়ে হয়। কিভাবে মানে অর্থাৎ পরিপূর্ণভাবে ভালোবাসা, পরিপূর্ণভাবে বিনয়, এইভাবে যেমন শিরিক হয়, তেমনিভাবে আল্লাহ যেগুলো নির্দেশ দিচ্ছে ইবাদত করতে আল্লাহর জন্য, এগুলো অন্য কাউকে দিলেও শিরিক হয়ে যায়। তো শিরকের অনেকগুলো প্রকার হয়ে যায়।
ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি আমরা বুঝি ভালো করে, তাহলে দুনিয়ার বুকে এত শিরকের আখড়া থাকে না। এখন যে সমস্ত শিরকের আখড়াগুলি দুনিয়া ভর্তি হয়ে আছে, এই কবর, মাজার, পীর, কত কিছু যে আছে তার হিসাব নাই। এবং এগুলো অধিকাংশ দরগা, বিভিন্ন রকম পূজা আজ চালু হয়ে আছে। এমনকি গাছ পূজা হচ্ছে, গাছের মধ্যে সুতা টাঙ্গায় দেখে আসেন, গাছের মধ্যে মাছ পূজা হচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় যে পানির পূজা হচ্ছে, কোনো হুজুর পানি নিয়ে যাচ্ছে, অমুকের খানে পানি বিক্রি হচ্ছে। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ওই পুকুর আছে, অমুকের সাহেবের পুকুরের পানি খাইয়া মানুষ ভালো মনে করতেছে, এটা পুকুরে পূজা করতেছে, এর জন্য ভালোবাসা বিনয় প্রকাশ করতেছে। সুতরাং এটাও শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে রাখতে হবে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমাদের জানা দরকার। এটা কালেমাতুল ইখলাস, কালেমাতুত তাকওয়া, এবং এটার উপরে আসমান জমিন এটার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। এবং এটা অবশ্যই এর কারণেই যুদ্ধ হয়েছে, এর কারণেই জান্নাত পাওয়া যায়, এর কারণেই জাহান্নামে যাবে, এর কারণেই আল্লাহ তাআলা এর কারণেই যারা অনুসরণ করেছে তাদেরকে মর্যাদাপূর্ণ অবস্থানে তার নবীর অবস্থান রেখেছেন নবীর সাথে। এরা হলো সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এদেরকে আর এটা যাদের থাকবে না তারা হচ্ছেন কাফের, মুশরিক, মুনাফিক, এই জাতীয় লোকেরা। তবে মনে রাখতে হবে, আলেমরা এটা শুদ্ধ হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ হওয়ার মোট 7টি, মতান্তরে 8টি তারা করেছেন, শর্ত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে অর্থাৎ অর্থ জানতে হবে। অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, অর্থ জানার, তার কিন্তু ঈমান হয় নাই। অর্থ তাকে জানতেই হবে, অর্থটা আমরা একটু আগে বলেছি। দ্বিতীয় হচ্ছে তার ইয়াকিন থাকতে হবে, সুদৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। অর্থ জানছে, মনে নেয় নাই, মনে গ্রহণ করে না, সে ব্যক্তি ঈমানদার হইতে পারবে না, এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুস্তাইকিনান বিহা কলবু, ইয়াকিন থাকতে হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ইলমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যতীত কোনো ইলাহ নেই। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ইলমের কথাটি এসেছে। সুতরাং ইলম অবশ্যই জানতে হবে অর্থ, এবং দৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে কবুল করে নিতে হবে, সেটা কবুল করে নিতে হবে। অর্থাৎ যেটা এর দাবি যা আছে যে আমি মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো, মন থেকে মেনে নিতে হবে যে কবুল করে নিয়েছেন যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কারো ইবাদত করবো না, এটা মানতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে এইটা এমনভাবে এটার প্রতি মাথা জুড়িয়ে দিতে হবে, কোনো ছেড়ে দিবে না। অর্থাৎ কোনোদিন আর ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। যদি মনে হয় আমি 10 দিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাহলে সেই ইমানদার হতে পারে নাই। অর্থাৎ স্থায়ীভাবে এমনভাবেই তখন নিয়ত করতে হবে যে আমি স্থায়ীভাবে আর কোনোদিন আমার কাছে কোনোদিন শিরক আসতে পারবে না, সেই জন্য কোনোদিন ছাড়বো না আমি, সেই জন্য সেটা ধারণ করতে হবে, নাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। 5 নম্বর হচ্ছে সিদক, সত্যবাদী হতে হবে তার কথায়। অর্থাৎ মুনাফিকদের মতো আচরণ করা যাবে না। অর্থাৎ তার কথাটা যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে সত্য কথা বলতে হবে। এটাও হাদিস দিয়া স্পষ্টভাবে হাদিসে এসেছে শব্দটা, যে সাদাকা মিন কলবি। 6 নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে তার। এখন হাদিসে আসছে আসাদুন নাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, এখানেও ইখলাসের সাথে বলা হয়েছে, এই জন্য ইখলাস থাকতে হবে। অর্থাৎ ইখলাসের সাথে অন্তরের সুদৃঢ় নিষ্ঠার সাথে বলতে হবে সেটাকে। আর 7 নম্বর হচ্ছে ভালোবাসতে হবে, এই কালেমাটাকে ভালোবাসতে হবে। এই কালেমা যদি ভালোবাসেন, কালেমার সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা কলেমার উপর ঈমান আনবে, তাদেরকেও আপনি ভালোবাসতে হবে। এই কাজগুলো যারা করবে তারা সত্যিকার অর্থে ঈমানদার। এই 7টি জিনিস আবারও আমি সংক্ষেপে বলে শেষ করবো। 1 নম্বর হচ্ছে ইলম, 2 নম্বর জ্ঞান বা জানতে হবে, 2 নম্বর ইয়াকিন, সুদৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে, সুদৃঢ় আনতে হবে, কবুল গ্রহণ করে নিতে হবে, ইনকিয়াদ এটার প্রতি মাথা ঝুঁকিয়ে দিতে হবে, এবং সিদক সত্যবাদিতার সাথে বলতে হবে, ইখলাসের সাথে নিষ্ঠার সাথে বলতে হবে, এবং ভালোবাসতে হবে। এই 7টা জিনিসকে আমাদের ধারণ করতে হবে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ হওয়ার জন্য। আমরা এটা সবাইকে অনুরোধ করব, যারাই আছেন নিজেরা শিখবো, অন্যদেরকে শিখাবো এবং সবাইকে জানিয়ে দেবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।